তোমরা 1 কুইন্টাল মৌলবি দাওয়াত দিয়ে 1 কাঠা জায়গা করেছো, দোষ তোমাদের, আমার নয়। মানুষের দুনিয়াতে আসার ভূমিকাটাও আমার আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার ভূমিকাটাও আল্লাহ। দুনিয়াতে আপনার কিছুই নেই, আপনার নিজের কি আছে বলবো? আপনার নিজের যে জিনিসটা আপনার সম্পদ, সেটা হচ্ছে আপনার ঈমান যদি থাকে, ঈমানদার হন, তবে জানতে হবে আপনি ঈমানওয়ালা। দাও বোতলটা আমার হাতে। তবে আপনি একটা বড় সম্পদ পেয়েছেন, নিয়ে যাচ্ছেন, সেটার নাম হচ্ছে ঈমান। বিসমিল্লাহ। তা না হলে একটা সম্পদও আপনার নয়, কিচ্ছু না। হুগলি ডিস্ট্রিক্ট নয়, গোটা পৃথিবীতে এমন একটা রাজা বাদশার নাম করুন, মরে যাওয়ার পরে তার রাজশাহী, তার সোনাদানা, তার সম্পদ তার কবরে পৌঁছানো হয়েছে, একটাও খুঁজে পাবেন না। রাশিয়ার বাদশাহ, রাশিয়ার যিনি প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন। তার যে রাজমহলটা, বাড়িটা 8,500 কোটি টাকার বাড়ি, 8,500 কোটি টাকার বাড়ি। এটা তো ভ্লাদিমির পুতিনের ইতিহাসের পাতায় আছে। রাশিয়ার বাদশাহ এত বড় বাড়ি তৈরি করেছিল, সে বলেছিল, ইতিহাসে লেখা আছে, কয়েক কিলোমিটার লম্বা তার বাড়ি, কয়েক কিলোমিটার। বাপের রাজত্ব দেখে, বাপের বাদশাহী দেখে, বাপের রাজশাহী দেখে বেটা যুদ্ধ ঘোষণা করে দিলে বাপের বিরুদ্ধে, সৈন্য তৈরি করে। বাপ বেটায় যুদ্ধ হলো, দুজনেরই প্রাণ গেল, তছনছ হয়ে গেল। লাল ইটের তৈরি সেই বাড়ি, আজকে রাশিয়ায় সেই বাদশার একটা ইটের চিহ্ন পর্যন্ত নেই। আমাদের এখানে অনেক স্টুডেন্ট বসে আছে, অনেক শিক্ষাবিদ বসে আছে, অনেক শিক্ষিত বসে আছে। বলতে পারবেন কলকাতার আগে, দিল্লির আগে, মুম্বাইয়ের আগে ভারতের রাজধানী কোথায় ছিল? একটা শিক্ষিত ছেলে। এখনো পর্যন্ত ইতিহাস মিটেনি, জায়গা মিটেনি। রাজা কর্ণ সুবর্ণ নাম ছিল তার। মুর্শিদাবাদের জায়গাটার নাম হচ্ছে যদুপুর কর্ণ সুবর্ণ। ওটা ছিল এক যুগে ভারতের রাজধানী, রাজা কর্ণ সুবর্ণর যুগে। এখনো পর্যন্ত এরকম ছোট ছোট ইটের বাড়ি, দেওয়ালগুলো খালি একটু করে বেরিয়ে আছে, 1 ফুট 1.5 ফুট, বাকি সব বাড়ি মাটির তলায় চলে গেছে। আলেকজান্ডার ভারতে যুদ্ধ করতে এসেছিলেন, এটা ইতিহাসের পাতায় আছে। সেই যুগে রাজা ছিল রাজা পুরু। আলেকজান্ডার কিন্তু অর্ধেক দুনিয়া দখল করে ফেলেছে যুদ্ধ করে। বড় যোদ্ধা ছিলেন আলেকজান্ডার। ভারতে আসার পরে যুদ্ধ না করে ফিরে গেছে। কেন? রাজা পুরু যে ছিলেন, তার ব্যবহার মিষ্টি, তার ব্যবহার ভালো, তার ব্যবহারে উৎফুল্ল হয়ে বললে, ভারতের সঙ্গে আর আমি যুদ্ধ করব না, ভারতকে স্বাধীন ছেড়ে চলে গেলাম। ছেড়ে চলে গেল। আখলাকে, ব্যবহারে, চরিত্রে। ইসলামের ইতিহাস যদি বার করেন, এই আলেকজান্ডার
কোন অমুসলিম বাদশা ছিল না, সে একজন মুসলিম রাজা ছিল। তার ডাক নাম ছিল আলেকজান্ডার। এ একজন মুসলিম যোদ্ধা, অর্ধেক দুনিয়া দখল করেছে যুদ্ধ করে, কিন্তু ভারতের বেলায় ব্যবহারের কারণে, আখলাকের কারণে ছেড়ে দিয়ে চলে গেল আলেকজান্ডার। যুদ্ধ করেনি, ব্যবহার ভালো। ইসলাম এত সুন্দর, পৃথিবীর বুকে এখন যতগুলো ইতিহাসবিদ আর ভারতের যতগুলো অন্ধ ভক্ত কুত্তাগুলো চিল্লাচ্ছে, এদিকে বলবেন ভালো করে ইতিহাস পড়, ইসলামের ইতিহাস পড়। আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসছে, পৃথিবীর মানুষ সভ্যতার অবকাশ খুঁজে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সভ্যতা জানতো না, বর্বরতা, অপবিত্রতা, নোংরামি, বদকারি গোটা সমাজ ভরেছিল। ওই জন্যে তো যারা ইতিহাসবিদ আছে তারা জানে, আমাদের দেশে যারা শিক্ষিত ব্যক্তি আছে, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে, শিক্ষিতরা জানে পৃথিবীর প্রথম সভ্যতা মিশরের মুসলিম সভ্যতা, স্পেনের মুসলিম সভ্যতা। স্পেনটা কোনো ইহুদি দেশ ছিল না। জুন, জুলাই, আগস্ট চলে, এপ্রিল আমাদের কাছে পেরিয়ে গেল। একটা আমাদের দেশে স্কুলে ছুটি হয় 1 এপ্রিল, সেটাকে আমরা সবাই এপ্রিল ফুল বলে জানি। জানেন না? জানেন না এপ্রিল ফুল? যারা স্টুডেন্ট আছেন স্কুলের, যারা কলেজে পড়াশোনা করেন, আমি সেই যুবক যুবতীটিকে বলবো, তুমি তোমার প্রফেসরকে জিজ্ঞেস করো, স্যার 1 এপ্রিলের ইতিহাসটা একটু বলুন। তোমার প্রফেসরের বাপের ক্ষমতা নেই, তোমার হেডমাস্টারের বাপের হিম্মত নেই তোমাকে ইতিহাসটা শোনায়। কেন? এই 1 এপ্রিলের ইতিহাস লেখা হয়েছে স্পেনের মুসলমানদের রক্তর পানি দ্বারা, রক্ত দ্বারা লেখা হয়েছে। এটা তোমার প্রফেসরের বাপের হিম্মত নাই তোমাকে বলে শোনায়। কেন? তার লজ্জা লাগবে। দেশটা, স্পেনটা কোনো ইহুদি রাষ্ট্র ছিল না, মুসলিম রাষ্ট্র ছিল। আজও যারা তার প্রমাণ নিতে চান, চলে যান পাসপোর্ট করে স্পেনে ভিসা নিয়ে। এখনো ভালো ভালো মসজিদ মাদ্রাসাগুলো মদের বার আর বিয়ার বার আর নোংরা নিষিদ্ধ পল্লী করে রেখেছে না স্পেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি ভাববেন না, আপনার দিকে আমি বলি, আমি যদি আপনার দিকে বলি, ভাই তোমরা তোমাদের বউকে পর্দায় রাখবে, আর আমার বউ রাস্তায় ঘুরে বেড়ালে আপনারা মানবেন? কথা বলে না, মানবেন না। তো আমার বউকে আগে তো আমি পর্দায় রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমল করতেন, তবে লোককে হুকুম করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক কানুন। আপনার বিবাহ যে বন্ধন আমাদের হয়, ইজাব কবুল করানো হয়, এটাকে কেড়ে নেওয়া হবে। কালকে আমেরিকা থেকে আমার এক বন্ধু ফোন করেছিল পরশু রাতে, বলে হুজুর একটা প্রশ্ন আছে। কি? কোন অমুসলিম ব্যক্তি স্বামী স্ত্রী যদি ইসলাম কবুল করে, তাদের কি দ্বিতীয়বার নিকাহ পড়ানো জরুরি? এটা বড় প্রশ্ন। স্বামী স্ত্রী ইসলাম কবুল করেছে, তাইলে তাদের কি আবার ঘুরিয়ে বিয়ে পড়াতে হবে? আপনারা কি বলছেন, পড়াতে হবে? হ্যাঁ, একদম 100% পড়াতে হবে। কেন? অমুসলিম ভাইদের বিয়েতে দুটো জরুরি জিনিস যেটা ইসলামের, সেটা থাকে না। এক হচ্ছে ইজাব কবুল করানো, 2 হচ্ছে সাক্ষী। এই দুটো জিনিসই আমার দেশের অন্যান্য ভাইদের ধর্মে নেই। যেটা ইসলামে জরুরি বলা হয়েছে ইজাব কবুল করানো এবং সাক্ষী থাকা, যেটার কারণে দ্বিতীয়বার নিকাহ পড়াতে হবে।
এই জিনিসটা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। কেন কাড়া হবে? যেন তোদের বউ আর বউ না থাকে। ইসলাম শুনেলেন আমার নবীজি, সকলে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছেন। আর নবীজিকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আমার দেশের হিন্দু মা বোন, হিন্দু ভাই, দলিত আদিবাসী ভাই দিকে আমি মেসেজ দেবো। কি মেসেজ? আমরা মুসলমান, আমাদের কাছে আমার মায়ের যতটা ইজ্জত, আমার হিন্দু মায়ের ততটা আমার কাছে ইজ্জত আছে। একটা হিন্দু বোনের যতটা আমার কাছে আমার বোনের ইজ্জত, আমার দেশের হিন্দু বোনের ততটা আমার কাছে ইজ্জত আছে। তার একটা নমুনা পেশ করি। আমি গুজরাট থেকে প্রোগ্রামে গেছি, 7-8 বছর আগেকার কথা। ট্রেনে ফিরছি, শতাব্দীতে চেপেছি, মুম্বাই নামবো। একটা মেয়ে নওসারি বলে একটা স্টেশনে চাপলো। চাপার পরে মেয়েটার কাছে লগেজ আছে, 35-40 বছর বয়স হবে। আমার কানে হেডফোন লাগানো আছে, আমি কিরাত শুনছি। মেয়েটার ওপরে চোখ পড়ল, মেয়েটা 4-5টা ছেলে বসে আছে, ইয়ং স্টার, হিন্দুদেরই ছেলে। তাদেরকে বলছে, ভাইয়া মেরা লগেজ যারা উঠা দো। তারা মজা নিচ্ছে, হাসছে, কথাটার গুরুক্ষেপ করছে না। আমি তাকে বললাম, বহিনজি मैं উঠা দো? বললে, ভাইয়া উঠা দিজিয়ে না। আমি যখন তুলে দিলাম বাঙ্কারে, তার অ্যাটার্জিগুলো, লগেজগুলো কি বললো জানেন? সিটে বসার পরে, ভাইয়া ভগবান আপকা ভালা করে। সে তার ভগবানকে বলেছে, আমি তার উপকার করেছি, তার বদলা আমার আল্লাহ আমাকে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, সে যে ধর্মেরই হোক, যে কাস্টেরই হোক, তুমি তার উপকার করো, এটা ইসলাম শিক্ষা দেয়। আমি আমার দেশের সরকারের কাছে মুতালবা করব, বড় কষ্ট লাগে। हमारे देश के बेटियों से मैं बोलूंगा, जरा गौर कीजिए हमारे जैसे मौलवियों की तरफ। আমাদের মতো হুজুর থেকে যারা দাড়ি টুপি বলে ককাট্য করে, যারা দাড়ি টুপি বলে দাড়ি টুপিওয়ালা দিকে যারা ছোট চোখে দেখে, আমাদিকে তো অনেকজনা চাচা বলে ডাকে, বলে না বলেন? হ্যাঁ, আমাদের বর্ধমানে পালসি টোলে, আমি হাওড়ায় জলসায় আসছিলাম অনেক দিন আগে, তখন ফাস্টেরা কুটেনি, হাতে হাতে পয়সা নেওয়া হতো। গাড়িটা এসে দাঁড়ালো, আমি তাকে 500 টাকার লোড দিলাম। কি বলছে জানেন? আমার বাপের বয়সী লোক, বলছে, চাচা খুচরো দেন না। আমি বললাম, তোর মাকে বলবি বে, বাপের সঙ্গে দেখা হলো, তোর মা কেমন আছে? আমার ভাবি। তোর মা তো আমার ভাবি হচ্ছে, আমি চাচা হলে। তাদের অফিসার ছুটে এলো, सर क्या हुआ? हम बोले, ये हमारा बेटा है, इसका माँ का साथ मेरा शादी हुआ, ये हमको चाचा कह रहा। লোকটা ক্ষমা চাইলো, তবে ছাড়লাম। মৌলবীদের দাড়ি হলে, মুসলমান দাড়ি রাখলে সে চাচা হয়ে যায়। আমি তাকে বললাম, আমি তোর বেটার বয়সী। এটাকে বলা হয় ক্রিটিসাইজ। অনেক মুসলমান যারা অল্প বয়সী যুবক, যারা দাড়ি রাখে, অনেক শিক্ষিত মুসলমান, তারা ককাট্য করে। সারা বয়স হয়নি, দাড়ি রেখেছে। তোর এখন বয়স হয়েছে দাড়ি রাখা, এখন হিজড়ে সেজে ঘুরে বেড়া, পরে দাড়ি রাখবি, বুড়ো হল। এখন দাড়ি রাখার প্রয়োজন নাই। উত্তর দিই, শুনেলেন? প্রত্যেকটা মুসলমান ভাই, তারা যারা দাড়ির ক্রিটিসাইজ করে, টুপির ক্রিটিসাইজ করে, যারা দাড়ি টুপিকে ককাট্য করে, নামাজি মুসল্লিদিকে যারা ককাট্য করে, তাদেরকে বলছি, তারা কান খুলে শোনো। প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা তো বলতে আমরা ভদ্রলোক, শিক্ষিত লোক, জ্ঞানী লোক, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি নামাজীদের মধ্যে ছিলাম না। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সায়ে সাই দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা আজকের বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাই, কষ্টের বিষয় তো ওটাই, কি বলুন তো, মুসলমান নিজে বুঝে না, আমাদের মতো দাড়ি টুপি মৌলবীকে ক্রিটিসাইজ করে। তাদেরকে বলবো, লক্ষ্য কর, যারা বলে এই মুসলমান 4 বিবিয়া রাখতে হ্যাঁ, তুমি 4টা বউ রেখেছো, কেউ যদি 4টা বিয়েও করে জায়েজ আছে না নাই? কথা বলে জায়েজ আছে। শুনেলে আল্লাহ কিন্তু শব্দ রেখেছেন কোরআন, এমনি নয়। আপনি 4টা বিয়ে করে নেবেন, তার মধ্যেখানে কিন্তু শব্দ আছে। কিন্তুটা কি? যদি তোমার মনে সন্দেহ হয় 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তবে তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার দিয়ে দেননি, আল্লাহ রাস্তা রেখেছে। কখন? যদি তোমার স্ত্রী বন্ধা হয়, বাচ্চা না হয়, তোমার বংশ পরম্পরা রাখার জন্য। তোমার স্ত্রী যদি অসুস্থ হয়, তোমার স্ত্রীকে ডাক্তার যদি নিষেধ করে, তোমাদের স্বামী স্ত্রী আর মিলন করা যাবে না, তোমাদের মধ্যে মিলামিশা করা যাবে না, তখন তুমি আর একটা বিবি গ্রহণ করবে। আল্লাহ এটা আইন লিখেছেন। কিন্তু যদি মনেতে তোমার সন্দেহ হয় আমি 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য ওই একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে তো, তা না হলে আমরা মৌলবীরা ছেড়ে দিতাম না, 4টা করতাম। কথা বলে করতাম না? আমরা তো আগে করতাম, হুজুররা। 4টা জায়েজ আছে যখন, একটা নিয়ে ঝামেলা শেষ নাই, আবার 4টা, তাই না? 4টা আল্লাহ লাইন রেখেছেন। এরপরে বলে দিই, যে নেমক হারাম বেঈমানরা বলছে তারা বিয়ে করেনি, হারাম বিবি রেখেছে, সেটার নাম হচ্ছে রিলেশনশিপ, সেটার নাম হচ্ছে প্রেম। ঘরে একটা বউ, বাজারে একটা, কলকাতায় একটা, দিল্লিতে একটা, গাদা বউ রেখে দিয়েছে। কারা? রিলেশনশিপ। যেমন আমি আপনাকে বলে দিই, এই ফিল্ম সিটি যেটা আছে আমেরিকা লন্ডনের মতো, মানে সকালবেলায় এর বউ, রাতের বেলায় অন্য জনার বউ। আমার ভাই, খুব সূক্ষ্ম কথা, বেঈমান কাফেররা তারা রিলেশনশিপ রাখে, হারাম বিবি রাখে, অবৈধ সম্পর্ক রাখে। আর আল্লাহর কৃপায় আমরা মুসলমান অবৈধ সম্পর্ক নয়, আমরা হালাল বিবি আল্লাহ অর্ডার দিয়েছে রাখার। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দলিল শুনেলেন, আমার মতো একটা মৌলবি, একটা হুজুর আপনারা দেখাতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টে, হুগলিতে, যে মসজিদের ভেতরে 150টা মেয়েকে ধর্ষণ করেছে, জেলে আছে? এরকম কোনো মেয়ে ভারতে আছে? কোনো হুজুর আছে? নাই। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আমি দেশের সমস্ত জাতিকে বলতে চাই, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দলিত, আদিবাসী যারা আছেন, তারা লক্ষ্য করুন, বাবা রাম রহিম 150টা মেয়েকে তার গোফায় ধর্ষণ করে জেলের কুঠরিতে বসে আছে। 70 বছর বয়স রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে।
আমরা বলিনি, মিডিয়াওয়ালা বলেছে রাজা রামপালের বয়স 70 থেকে 75 বৎসর। 75 বৎসরের বুড়ো যৌবন থাকে না নষ্ট হবার দিকে, নষ্ট হবার দিকে। ও হারামখোর আমেরিকা থেকে চকলেট আনিয়েছে, এক একটা চকলেটের দাম 75,000 টাকা। যে চকলেটগুলো সেক্সের চকলেট, একটা চকলেট খেলে কয়েকটা মেয়ের সঙ্গে মিলামিশা করা যাবে, যৌবন ক্ষমতা এতটা বেড়ে যায়। ওগুলো আমেরিকা লন্ডনে যারা কুকুরের জাত তারা ব্যবহার করে। এরা নিজেদের আশ্রমে কয়েকশো মেয়েকে ধর্ষণ করে আজকে রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে। আসারাম ধর্ষণকারী বাবা জেলের কুঠরিতে। আল্লাহর কৃপায় আমাদের মতো মৌলবীর নামে যেদিনে ধর্ষণের কেস হবে জানবেন বানিয়ে দিয়েছে, নাহলে ফাঁসানো হয়েছে। এর থেকে বড় কিছু নয়। আমি আপনাকে বলে যাচ্ছি, কবে শুনতে পাবেন ইয়াসিন সাহেবের নামে কেস দেওয়া হয়েছে, ধর্ষণ কেস। আমি আপনাদিকে এতটা বিশ্বাস আনিয়ে যাচ্ছি, যদি এরকম কেস ইয়াসিন যদি জেলের কুঠরিতে বসে থাকে, আল্লাহর ওয়াস্তে বিশ্বাস করবেন না, এটা ফাঁসানো ছাড়া আর কিছু নয়। উলামায়ে দ্বীনদের হুজুরদের আখলাক এটা নয়। এরপর বলি, যদি বলেন আমাদের ওখানে একটা মৌলবি আছে এটা করেছে, ওটা তো জাতের দোষবে, মৌলবীর কেন হতে যাবে? শয়ে আচ্ছা, একটা গোয়ালে যদি 100টা গরু থাকে, একটা খারাপ হবে না? হবে না? ডাবায় পা ভরে জানেন গরুতে, তো একটা দুটো পা ভরবে, কিন্তু সবগুলোই দাঁড়ান। আর একটা বাবার রহস্য বেরোবে খুব তাড়াতাড়ি, তার নাম হচ্ছে বাবা বাগেশ্বর ধাম। ইমালের বাড়াবাড়ি, খুব বাড়াবাড়ি। हम हिंदू राष्ट्र बनाएंगे, पहले अपने बहन को तो हिंदू बना ले यार। वो तो एक मुसलमान लड़का से शादी कर लिया। बागेश्वर धामेर बुनेर बिये হয়েছে একটা মুসলিম ছেলের সঙ্গে, আর সে বলছে हम पूरे हिंदुस्तान को क्या बनाएंगे, हिंदू राष्ट्र बनाएंगे। इस्लाम किसी मूर्ति को देखने के बाद मना नहीं जाता। আমরা মুসলমান। হাত তুলে বলুন তো আল্লাহকে কে কে দেখেছেন? হাত তুলেন। এখানে কেউ দেখেছেন? দেখার ইচ্ছা আছে না? কার কার ইচ্ছা আছে হাত তুলেন, আমি বলে দেবো, দেখতে পাবেন। হাত তুলেন সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ দেখব। এটা দেখার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল আপনাকে করতে হবে। আমরা মনে মনে আশা করি, শুনিলেন কি, যদি কোনো ছেলেকে বলা হয় যে বাপ মেয়ে দেখতে গেছে বিয়ের জন্যে, মেয়ে দেখেছে, বাড়িতে চলে এলো, মেয়েটা দেখলাম বটে, মেয়েটা দারুণ সুন্দর দেখতে, তখন ছেলেটার মনে খালি লাড্ডু ফুটবে, আমি কবে যাব। সেদিন থেকে আর ওর ঘুম আসবে না, খালি মাকে চাচাকে ভাইকে জিজ্ঞেস করবে কবে ডেট করেছো বলো তো। যদি বলা হয় আজকে রবিবার, সামনের রবিবার, ওর রবিবারটা আর পার হবে না, ও ঘন্টাটাও গুন, আর ক মিনিট বাকি আছে এটাও গুনবে। এটা মানুষের মনের আশা। আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়তাম, আমার শেষ বৎসর চলছে, আমার মা বললে তোমার বিয়ে ঠিক করেছি। কার সঙ্গে? ফুফুইত বোনের সঙ্গে। আমি আমার পড়ার জীবনে কুটুম বাড়ি যেতাম না, মামার বাড়ি তো কোনোদিন যাইনি, আর ফুপু ফুপাদের বাড়িও যেতাম না, কম, সে কখন গেছি মনে নেই। পড়ার লাইফে যাইনি আমি। পড়াটা এত মনোযোগ দিতাম, মাদ্রাসাকে নিজের ঘর মনে করতাম, বাড়ি আসতাম না গুজরাট থেকে। তো আমি বললাম কোরবানির সময় যাচ্ছি, আমি দেখব। বলছে হ্যাঁ বাড়ি চলে এসো। ফুপুর মেয়ে আবার দেখতে যাব, আমার মনের ইচ্ছা জেগেছে আমি দেখে বিয়ে করব। বলে ঠিক আছে এসো, যাব। আব্বা টাকা পাঠালো আব্বাজি, আমি টিকিট কাটলাম। রোজ খালি টিকিটটা বার করি, আজকে কত তারিখ হলবে, রোজ দেখতাম একবার করে, বুঝতে পারলেন, তারিখ গুনতাম। মনের আশা। আমার মুসলমান ভাই, মনে লাড্ডু ফুটান, আপনি যদি মুমিন হন, জান্নাতি দিকে আল্লাহ সব থেকে বড় উপহার যেটা দিবেন সেটা হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হন,
আল্লাহ দিদার কিয়ামতের দিনে পাবে, আল্লাহ নিজে দিদার করাবেন। এটা হচ্ছে সব থেকে বড় নিয়ামত। আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ তোমার দিদার হবে। দিদারটা কেমন হবে? চোখের পানি ফেলা। আল্লাহ তুমি আমাকে দিদার করিও, ঈমান দান করো। বেঈমান কাফেরের কথাকে মুছে দেন, গুলি মেরে দেন। কে বলছে কি বলছে দেখো না। তোমার বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে যারা বলছে, আমি তাদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও, তা না হলে মিটিয়ে দাও। আল্লাহর কসম করে বলছি, 1 কোটি নূপুর শর্মা যদি নবীজির বিরুদ্ধে বলে, আমার নবীর এতটুকু শান কমাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বরঞ্চ বেড়ে যাবে। আমরা অনুভব করছি মৌলবীরা। আমি পরশু শুক্রবার আমার মেদিনীপুরে জালসা ছিল। আমি কলকাতায় কাজ সেরে আপনাদের ওই নিবিড়ে মসজিদে নামাজ পড়লাম, জুম্মা কাজ সারলাম, বেরিয়ে গেলাম হাই রোডে। আমার গাড়ি 100-র ওপরে ছুটছে। রানীহাটির কাছে সিগন্যালে জ্যাম, গাড়ি দাঁড়িয়েছে। একটা বাইকওয়ালা একটা ছেলে স্পিডে এসে আমার পাশে ব্রেক কষলো, গাড়িটা স্ট্যান্ড করে ছুটে এলো গাড়ির কাছে। হুজুর গেটটা খুলেন। কেন? বলছে আমি সালাম দিলাম, উত্তর দিল। তারপরে দেখছি তার পইতে ঝুলছে। বলে হুজুর আমি বাবনদের ঘরের ছেলে। আমি মনে মনে প্রার্থনা করেছিলাম যে উপরওয়ালা এই হুজুরের সঙ্গে আমাকে একদিন মোলাকাত করিও। স্যার আপনার পায়ে একটু মাথা রেখে আমি প্রণাম করবো। আমি বললাম আল্লাহ ছাড়া কারুর সামনে পার্সোনাল প্রপার্টি নামানো যায় না। আমি তোমাকে দোয়া দিচ্ছি। বলে হুজুর আমার মাথায় হাত রেখে দোয়া দেন। আমি মাথায় হাত রেখে দোয়া করেছি, আল্লাহ তুমি এই যুবককে ইসলামের জন্য কবুল করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনার বাঁচার পথ একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এই পথ যারা গ্রহণ করবে, আল্লাহর কসম করে বলছি, আপনি জান্নাতের রাস্তা অতিক্রম করবে। আপনি মরণকে ভয় করবেন না, আপনি ভয় করুন তো আল্লাহকে ভয় করুন। বেঈমান কাফেরকে নয়। জেলের কুটরিকে কি ভয় করছেন? এনআরসিকে কি ভয় করছেন? ভয় আল্লাহকে করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা আপনাদের মা বোনকে ইসলামী দাওয়াত দেন। সোশ্যাল মিডিয়ায় বেঈমান কাফেরদের খপ্পরে পড়ো না। আমি তো আজ 3 সপ্তাহ থেকে খুঁজছি। কাকে জানেন? এক হারামের আওলাদকে। তার নাম হচ্ছে সুবুই খান। मैं ढूंढ रहा हूं सुबुई खान कहां छुप गई तू, निकाल और मणिपुर के बारे में कुछ तो बोल दे। कुत्ती इतना भोग रही थी कि मुसलमान 12-12 साल के बच्ची को निकाह करके उससे बलात्कार करते हैं। जोड़े बोलो नाउज बिल्लाह। मणिपुर में जो हुआ, ये अगर तेरे माँ होती, ये तेरे बहन होती, ये तेरे बेटी होती, যতগুলো মানুষ আছেন ভারতে বুদ্ধিজীবী হিন্দু মুসলিম সকলকে বলছি, একবার ভেবে দেখবেন চোখটা বন্ধ করে রাতের অন্ধকারে যে মাটাকে 3টে মেয়েকে ঘোরানো হয়েছে, ওটা যদি আপনার বিটি হতো, ওটা যদি আপনার বোন হতো, ওটা যদি আপনার স্ত্রী হতো, ওটা যদি আপনার মা হতো, আপনার চোখ দিয়ে তরতর করে পানি পড়তো। হে আমার ভারতের হিন্দু মুসলিম, জৈন বৌদ্ধ ইহুদি নাসারা যারা আছো, তারা ইসলাম শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী বেঈমান কাফের থেকে ইসলাম কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, কিন্তু আমি জিনা না করে থাকতে পারবো না। হযরতে উমর তলোয়ারটা তুললেন। আল্লাহর নবীর সামনে এত বড় কথা, একে টুকরো টুকরো করে দিই। নবীজি বললেন, এই উমর ক্ষান্ত হও, ঠান্ডা হও। কাছে ডাকলেন, এদিকে এসো। গায়ে হাত রাখলেন নবীজি সেই সাহাবী, আর বললেন, যদি তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করে তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার বোনের সঙ্গে কেউ যদি জিনা করে তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, তাকে টুকরো টুকরো করে দেব। তোমার বিটির সঙ্গে কেউ যদি জিনা করে তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আমার রক্তের শেষ বিন্দু বাকি থাকতেও আমি তার সঙ্গে যুদ্ধ করব। নবীজি বললেন, হে আমার সাহাবী, তুমি যার সঙ্গে ব্যভিচার করবে সে কারুর মা, কারুর বোন, কারুর স্ত্রী, কারুর বিটি। সে হাউ হাউ করে কাঁদতে লাগলো আর বললেন, আল্লাহর কসম করে বলছি আমি ইস্তেগফার করলাম, আর ব্যভিচারের ধারে পাশে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই জন্য কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমি একটা জলসায় দাওয়াত দিয়েছি, আজকে আবার আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। এই হুগলি ডিস্ট্রিক্টের মাটি থেকে, এটা হুগলি না হাওড়া? হুগলি, হুগলির মাটি থেকে হাওড়া হুগলির বর্ডার আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। আমাদের দেশের যতগুলো নিষিদ্ধ পল্লী আছে সেখানে যে মুসলিম মেয়েরা ফেসে আছে, সোনাগাছি থেকে শুরু করে আসানসোলের নিয়ামতপুর, নিয়ামতপুর থেকে বর্ধমান, বর্ধমান থেকে বহরমপুর থেকে হাওড়া, যতগুলো নিষিদ্ধ পল্লীতে মুসলিম মেয়েরা দেহ ব্যবসায় ফেসে আছে, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা যদি রাস্তা না খুঁজে পাও ইয়াসিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো, আমি একটা ভালো রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেবো, যে রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হালাল ইনকাম করবে, তওবা ইস্তেগফার করবে, জান্নাতের রাস্তা অতিক্রম করবে। আল্লাহ বলেছেন কোরআনে, যে রাস্তায় জিনা হয়, যে রাস্তায় পাপ হয়, সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আমার মা, আমার বোন, এই পাপে যারা লিপ্ত আছেন তাদেরকে নিষেধ করব, ইস্তেগফার করে ফিরে এসো। এ বড় পাপ। যে যুবকরা মেয়ে দেখলে, নারী দেখলে যারা মনে মনে ব্যভিচারের নিয়ত করেন, তাদেরকে বলবো ইস্তেগফার করো, নামাজের পরে ইস্তেগফার করো, রাত্রে সুবহার সময় ইস্তেগফার করো। আর যে যুবকরা বিসমিল্লাহ মনে করছেন 20 বছর বয়স হয়েছে, আমার বিয়ের বয়স হয়নি, কে বললো হয়নি? যদি তোমার যৌবন খুব বেশি থাকে, তুমি তোমার বাড়িতে কথা বলে তুমি নিকাহ করে নাও, কিন্তু জিনায় লিপ্ত হইও না, ব্যভিচারে লিপ্ত হইও না, হস্তমৈথুন করো না। এই জায়গাগুলো থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। মোবাইলকে হারাম করে দাও রাতে সুবহার সময়। আমি যুবকটিকে বলবো, যদি এই ধরনের পাপগুলো থেকে বাঁচতে চাও, নিজের মোবাইলগুলোকে রাতের বেলায় হারাম করে দেন, তবে বাঁচতে পারবেন। তা না হলে বেঈমান কাফের আপনার পেছনে, এটা কার অস্ত্র জানেন? শয়তানের অস্ত্র। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। আপনাকে সব সময় ধোঁকা দিবার জন্য দাঁড়িয়ে আছে, আপনি বাঁচতে পারবেন না ধোঁকা থেকে। তারা রেডি হয়ে আছে কি করে মুসলমানদের ইমানকে নষ্ট করে যায়, কিভাবে তাদেরকে ধ্বংস করা যায়, এই চিন্তা ফিকিরে লেগে আছে। তার জন্যই তো আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার সন্তান, এরা স্কুল কলেজে যাওয়ার পরে বহু ছেলে তাদের ইমান হারা হয়ে যাচ্ছে। কেন? বেঈমান কাফেরের খপ্পরে পড়ে। তা না হলে আমি প্রমাণ দেবো। আপনারা বলছেন হযরতে হোসেনের মহব্বত রোজা রেখে হয়, চোখের পানি ফেলিয়ে হয়। হযরতে হোসেনের মহব্বত চোখের পানির দ্বারা হয়, অন্তর থেকে ফেটে পানি বার হবে। কারবালার প্রান্তরে হযরতে হোসেন শহীদ হয়েছে। আর আপনাদেরকে শোনাবো, দেখবেন। যারা হোয়াটসঅ্যাপে আমাকে দিবেন নম্বর, আমি মেসেজ করে দেখিয়ে দেবো। মুসলমান ছেলে মেয়েরা কালকে রাত্রিতে যে বেল্লেলাপনা ভাবে বর্ধমান টাউনে ড্যান্স করেছে মুসলিমদের ছেলে মেয়েরা, আপনি বিশ্বাস করতে পারবেন না। এদিকে যারা মুসলমান বলবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এদের যারা বাবা মা আছে, এদের কারণে ওই মেয়েগুলোর, ওই ছেলেগুলোর বাবা মারাও জাহান্নামের রাস্তা অতিক্রম করবে। এটা হযরতে হোসেনের মহব্বত, যে তোমার বিটি জিন্সের প্যান্ট বলে প্যান্ট পরে মরদদের সঙ্গে ড্যান্স করবে। এটা হযরতে আল্লাহর নবীর মহব্বত, যে মদ খেয়ে ডিজে বক্স বাজিয়ে তোমার ছেলেরা নাচ করবে। আমি জানতে চাই, সোশ্যাল মিডিয়ায় ছুটছে এরকম 100টা ড্যান্স, 100টা গান বাজনা। কলকাতায় কোনো মিটিংয়ে একজন অমুসলিম ভাই আজান দিয়েছে, দিয়েছে না দেয়নি, মিউজিক বেজেছে, গোটা পশ্চিমবাংলা উত্তাল। আজানের সঙ্গে এটা মেনে নেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় এখনো চলছে, প্রতিবাদের ঝড়। আমি বলতে চাই, যারা প্রতিবাদ করেছেন সেই লোকগুলো কোথায় ঢুকে আছে? যদি ওটা হারাম হয়,
মহররম